প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেকে কমেন্ট করতেছেন যে ভাই, বারাক থেকে তো দেশে কিভাবে টাকা পাঠাই এটা তো দেখাইলেন, কিন্তু বারাক অ্যাকাউন্টে আমরা কিভাবে টাকা অ্যাড করব, মানে কিভাবে টাকা অ্যাড করব আমরা, সেই সিস্টেমটা একটু দেখান। অনেকে এই বিষয়টা নিয়ে কমেন্ট করছেন, তার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম যে আপনারা বারাক অ্যাকাউন্টে অ্যাড মানি অর্থাৎ টাকা কিভাবে ঢোকাবেন, অর্থাৎ টাকা কিভাবে অ্যাড করবেন আপনার বারাক অ্যাকাউন্টের মধ্যে। তো সেই প্রসেসটা আজকে আমরা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, দেখলে আপনারা আর কোনো সময় ভিডিও দেখতে হবে না, আপনারা একবারেই সব কিছু করতে পারবেন, যে একবার শুধু অ্যাড করে রাখবেন। তো সেটা করার জন্য আপনারা প্রথমে আপনারা বারাক অ্যাপে চলে যাবেন, আপনাদের বারাক অ্যাপে যাওয়ার পরে আপনারা লগ ইন করে নেবেন আপনাদের পাসওয়ার্ড দিয়ে। তো লগ ইন করার পরে এখানে দেখেন যে এমন একটা ইন্টারফেস শো হবে, এখানে আপনারা অ্যাড মানি এই অপশানে ক্লিক করবেন। যখন অ্যাড মানি অপশানে ক্লিক করবেন তখন আপনি কত টাকা অ্যাড করতে চান, তো সেই অপশনটা আপনারা সেই অ্যামাউন্টটা এখানে বসানোর পরে কন্টিনিউতে দিবেন। তো কন্টিনিউতে দেওয়ার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাড নিউ কার্ড আর একটা হচ্ছে লোকাল ব্যাংক। আপনার যদি অন্য একটা কার্ড যদি থেকে থাকে, আপনার অন্য ব্যাংকের কার্ড যদি থেকে থাকে, আপনি সেই কার্ড দিয়েও আনতে পারেন, আর আপনারা চাইলে লোকাল ব্যাংক থেকেও কিন্তু আপনারা আনতে পারেন। এখানে যখন লোকাল ব্যাংকে ক্লিক করবেন তখন এখানে আপনাকে একটা আইবিএন নম্বর দিবে, এই বারাক অ্যাকাউন্ট থেকে একটা আইবিএন নম্বর দিবে। এই আইবিএন নম্বরটা যার কাছ থেকে টাকাটা আনবেন সে তার কাছে দিয়ে দিলে সে তার মোবাইল থেকে আপনার এই নম্বরে টাকাটা ট্রান্সফার করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে, আপনার এই আইবিএন নম্বরটা দিয়ে দিলে, ঠিক আছে? তো আজকে আমরা দেখব যে কিভাবে কার্ড অ্যাড করে আমরা টাকা আনবো। একবার কার্ডটা অ্যাড করলে চলবে, পরের বার অ্যাড করতে হবে না। তো আপনারা এখানে অ্যাড নিউ কার্ড এখানে ক্লিক করবেন। আপনি যেখান থেকে কার্ডটা, মানে যে কার্ড থেকে আপনি অ্যামাউন্টটা আনবেন, মানে টাকাটা আনবেন, তো সেই কার্ডের ইনফরমেশনগুলো আপনার এখানে দিতে হবে, ঠিক আছে? তো এখানে উপরে আপনি ডিটেলসে ওর নামটা দিবেন, যে যে কার্ডের উপরে যে একটা নাম আছে না, সেই নামটা এখানে বসায় দিবেন। তো নামটা এখানে বসায় দেওয়ার পরে নিচে আছে কার্ড নম্বর, কার্ডের নিচে একটা সিরিয়াল একটা নম্বর আছে না, 14টার মতো নম্বর। তো সেই নম্বরগুলো আপনারা এখানে বসায় দিবেন। আর কার্ড যদি আপনার লগে থাকে তাকে এখানে স্ক্যান করেও কিন্তু করতে পারেন। তো কার্ডটার নাম্বারটা বসানোর পরে কার্ডের মধ্যে যে এক্সপায়ার ডেটটা আছে সেই এক্সপায়ার ডেটটা আপনারা এখানে বসাই দিবেন। তো আমি এখানে বসাই দিতেছি, তো আপনারা সেই এক্সপায়ার ডেটটা বসাই দিবেন। তো বসাই দেওয়ার পরে তো পরে সিবিপি নম্বরটা, কার্ডের পিছনে 3 সংখ্যার একটা কোড আছে কার্ডের পিছনে, তো সেই কোডটা আপনারা এখানে বসাই দিবেন, ঠিক আছে? তো সেই কোডটা আমি বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে এখানে সেভ টু, আপনি যদি চান যে কার্ডটা আমি সেভ করে রাখবো, তো সেভে ক্লিক করবেন, যে আর দ্বিতীয়বারে আপনার এই অপশনটি ফিল আপ করতে হবে না, ঠিক আছে? তো আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে আপনার সুবিধা কি, দ্বিতীয়বারে এমন অপশন আর আসবে না। তো আমি সেভ করব, তাই আমি কন্টিনিউতে ক্লিক করবেন। তো আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে একটু প্রসেস নেবে, প্রসেস নেওয়ার পরে আপনার যেই ব্যাংকের কার্ডটা যেই নম্বরটা দিয়ে খুলছিলেন, তো সেই নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদের এখানে বসাইতে হবে, ঠিক আছে? তো আপনারা যে কোনো ব্যাংকের হন না কেন, হয়তো পারে আলরাজি, এসটিসি, যে কোনো ব্যাংক, হ্যাঁ, সেই ব্যাংকের কার্ড এখানে এবার সেমভাবেই আপনারা অ্যাড করবেন। তো আমার কোডটা চলে আসছে, তো আমি এখানে কোডটা দিয়ে আমি সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পরে একটু প্রসেস নেবে, প্রসেস নেওয়ার পরে দেখি আমাদের পেমেন্টটা অ্যাড হয় কি না, দেখা যাক। একটু প্রসেস নিতেছে, আশা করি হয়ে যাবে, যেহেতু আমার সব ইনফরমেশনগুলো অ্যাড আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। এখানে আপনি যদি চান যে কার্ডটা আপনি গুগলে অ্যাড করে রাখবেন তাও করতে পারেন। তো এখানে সবসময় নো দিয়ে রাখবেন, এখানে সমস্যা হয়। তো আমি নোতে ক্লিক করলাম, দেখেন আমার এখানে কিন্তু টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু এইভাবে সাধারণ আপনার কার্ডটা ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের বারাক অ্যাকাউন্টে কিন্তু আপনারা পেমেন্ট অতি সহজে কিন্তু অ্যাড করতে পারেন, কোনো চার্জ কাটে না, একদম জিরো চার্জে, ঠিক আছে? তারপরে যদি আপনারা যদি চান যে না আমরা অন্য ব্যাংক থেকে আমরা টাকা অ্যাড করব, যদি চান তো আমি পরবর্তীতে আমি সেই ভিডিওটা নিয়ে আসবো কীভাবে আপনারা ব্যাংক থেকে টাকাটা অ্যাড করবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের প্রসেস। তো কীভাবে টাকা পাঠাইবেন তো সেই ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন কীভাবে আপনারা বিদেশ ও গোপন নম্বরে বিকাশে টাকা পাঠাইবেন। তো সেই প্রসেস কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে 150 টাকা কীভাবে পাঠাবেন বিকাশে, নগদে এবং কি ব্যাংকে, আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।